সবারই ফোকাসটা কর্পোরেট ব্যাংকিংয়ের দিকে। তো মাইক্রো ক্রেডিটে এই যে বা রুরাল ইকোনমিতে যে এই যে অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা বড় হয় যে বড় ব্যারিয়ার, এটা আমরা শুনছি মানে সারা জীবন ধরেই শুনছি। এই ক্ষেত্রে কি কোনো উন্নতি হচ্ছে? না, এখন আপনি দেখেন যে একটা তো মানে যারা বিগ বড়োয়ার তাদের সুবিধা কি, তাদের ডকুমেন্টেশন থেকে শুরু করে সব কিছু সুবিধা, বা ব্যাংক যখন একটা বড় আকারে লোন দেয় এটাকে মনিটর করা, ঠিক আছে, যদি প্রপারলি লোনটা দেওয়া হয় 100 কোটি টাকা মনিটর করলো, সহজ, তাই না? সহজ। এখন যখনই আপনি গ্রামেগঞ্জে যাবেন, এদের ডকুমেন্টেশন নাই, ওদের কোলাটেরাল দেওয়ার মতো ল্যান্ড নাই, হ্যাঁ, অন্য কোনো সম্পদ নাই, তখন আপনাকে পুরোটা করতে হবে কি আপনার মনিটরিং বেসড। ফলে ওই ছোটো ছোটো লোন দিয়ে আপনাকে ছাগল কেনার জন্য লোন দিয়েছি, আপনি ছাগল কিনেছেন কিনা, পরের দিন গিয়ে ছাগলটা আছে কিনা, ঠিক মতো ঘাস খাওয়াচ্ছে কিনা, ছাগলটা বিক্রি করে দিয়েছে কিনা, তাই না? এই মনিটরিংগুলো করতে হয়। সেজন্য আপনি দেখবেন যে আমাদের ট্র্যাডিশনাল ব্যাংকিংয়ের যে ইন্টারেস্ট রেট তার অলমোস্ট ডাবল ইন্টারেস্ট রেট হয় আপনার মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে। এবং অনেকে না বুঝে আপনার কম্পেয়ার করে যে কৃষি ব্যাংকের সাথে আপনার মাইক্রো ক্রেডিটের লোনটা তো বেশি কেন। আমরা অনেক সময় বলি ভাই অরেঞ্জ এবং আপেল কম্পেয়ার করার মতো, তাই না? বরং এটা এদেরকে কম্পেয়ার করা যায় যারা কিনা আপনার দাদন ব্যবসায়ী কিংবা মহাজন যারা আছে গ্রামেগঞ্জে, তাদেরকে আমরা কম্পেয়ার করতে পারি। তো সেটা যে কথাটা আপনি বললেন যে যেহেতু এই ছোটো ছোটো লোন দেওয়ার ক্ষেত্রে আপনার কস্ট বেশি, মনিটরি অনেক বেশি, সেজন্য বিগ যারা আপনার ট্র্যাডিশনাল যে ব্যাংকগুলো আছে ওরা পছন্দ করে যে আমি সঞ্চয় কালেক্ট করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আমি লাম্পি বড় আকারে দেখাচ্ছি আমি বিনিয়োগ করব। এখন সেটা যদি অনেস্টলি করা হয় তাহলে এরাও যদি আপনার বিনিয়োগ করে, বিনিয়োগের কারণে যদি আপনার কর্মসংস্থান হয়, সেই কর্মসংস্থানের বেনিফিট কিন্তু পাবে আপনার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।